দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমুল মুমিন পল্লব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। এই কিছুক্ষণ আগেই এই পথ ধরে কিন্তু বেরিয়ে গেলেন ভারতের রাষ্ট্রদূত এবং তিনি কিন্তু এখানে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করেছিলেন। কঠোর নিরাপত্তা বলয়ে কিন্তু তাকে এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি তার বাসস্থানে ফিরে গেছেন। এখানে তাকে জরুরি তলব করা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং চলমান যে উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আসলে তাকে ডাকা হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে দুই দেশের ভিতরে যে উত্তপ্ত পরিস্থিতি, দূতাবাসে হামলা সহ সংখ্যালঘু নির্যাতন সহ যে ধরনের অভিযোগ ছিল সেই সব অভিযোগের বিষয়ে আসলে তার সাথে কথা হয়েছে। যদিও আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে তাকে নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেট থেকে তিনি বেরিয়ে গেছেন এবং তাকে যে প্রোটোকল দেওয়া যে কথা ছিল সেই প্রোটোকল অনুযায়ী তিনি বেরিয়ে গেছেন। তা ভারতের যে হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার, তার এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পরপরই কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু আমরা এখনও দেখছি সেনা সদস্যদের একাধিক টহলরত দল এখানে রয়েছে এবং তারা কিন্তু মূল ফটকের সামনে অবস্থান করছেন। তিনি ভারতের যে হাই কমিশনার রয়েছেন তিনি কিন্তু এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি। যদিও আমরা সেখানে উপস্থিত থাকিনি, কি বলেছেন সে বিষয়ে জানতে না পারলেও যতটুকু আমরা জানতে পেরেছি যে দুই দেশের ভিতরে যে উত্তপ্ত একটু উত্তেজনা চলছে, সেই উত্তেজনা যেন কোনো ধরনের সহিংসতায় রূপ না নেয় সে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পর থেকেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এর প্রতিবাদ কিন্তু হয় ভারতের কলকাতা সহ বিভিন্ন রাজ্যে, সেখানেও কিন্তু তার এই গ্রেফতারের প্রতিবাদে যে দূতাবাস রয়েছে বাংলাদেশি দূতাবাস, সেখানে কলকাতার দূতাবাসে কিন্তু অবরোধ করে এই বিক্ষোভকারীরা। তারপরেই আসলে দুই দেশের মধ্যকার এই হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু হামলা করে একটি দুষ্কৃতিকারীরা যাদেরকে বলা হচ্ছে এবং তাদের সেই হামলার পরেই কিন্তু গতকাল হামলার পর আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এই ভারতের বাংলাদেশি নিযুক্ত হাই কমিশনারকে। তিনি এখানে এসে কথা বলেছেন, সংবাদ মাধ্যমের সাথেও কথা বলেছেন। তাদের কি কথা বলেছেন সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ পরিস্থিতি এবং এখানে ভারতের ভারতের যে হাই কমিশনার তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এখানে তার কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আমরা এখানে পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি র্যাব সদস্যদের উপস্থিতিও দেখেছি। ভারতের যে হাই কমিশনার এখানে এসেছিলেন তার নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সদস্য ছিল এবং আমরা দেখেছি যে তাকে প্রোটোকল দেওয়ার যে গাড়িগুলো সেখানে তাদেরকে প্রোটোকল দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আলাপ আলোচনা শেষে তিনি 1 ঘন্টার বেশি সময় ধরে এখানে ছিলেন এবং সেই আলাপ আলোচনা শেষের পরেই কিন্তু তিনি এই স্থান ত্যাগ করেছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারকে এখানে যে তলব করা হয়েছিল তার সবশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যুক্ত আছি আমি সাইমুল মুমিন পল্লব। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের যে ভারতের বিভিন্ন রাজনৈতিক সহ অন্যান্য সংগঠনগুলো এবং তাদের যে তৎপরতা, সেই তৎপরতারই একটি অংশ হিসেবে কিন্তু গতকাল ভারতের যে ত্রিপুরা সেখানে বাংলাদেশের উপ হাই কমিশনে কিন্তু হামলা করে বসে একটি উশৃঙ্খল গোষ্ঠী এবং সেই হামলার বিষয়ে আজ কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল ভারতের হাই কমিশনারকে প্রণব ভার্মা। তিনি কিন্তু দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন তার সাথে সাক্ষাৎ শেষে এই পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেছেন। আমরা যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে।
দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সবশেষ পরিস্থিতি। পরবর্তী যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সমকালের সাথে থাকার জন্য ধন্যবাদ।